বন্ধ শিল্প কারখানা চালু করতে টাস্ক ফোর্স গঠনের চিন্তা করছে সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে তারা নীতি সহায়তা প্রণয়নে কাজ করছে। উদ্যোক্তারা বলছেন তালা পড়া শিল্প কারখানা চালু হলে কেবল অর্থনীতিই গতিশীল হবে না, সেই সাথে তৈরি হবে নতুন কর্মসংস্থান, বিনিয়োগের দুরন্তপনা তৈরি হবে বলে আশা ব্যবসায়ী নেতাদের। সাইদ আরমানের রিপোর্ট। বা কোনো ব্যক্তির নিকট 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় এলো তখন ধারণা তৈরি হয় উন্নয়ন ও বিনিয়োগের এক নবযুগের সূচনা হলো। তবে সেটি হয়নি, উল্টো অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে 400 কারখানা বন্ধ হয়েছে আর কাজ হারিয়েছে 1.5 লক্ষ শ্রমিক। মুদ্রানীতি কঠোর করায় গত 6 মাসে 12 লাখ মানুষ চাকরি হারিয়েছে, এমন তথ্য শোনা যায়। কর্মসংস্থান বাড়াতে চাঙ্গা করতে হবে ব্যক্তিখাত। তালাপড়া শিল্প কারখানা চালু করার চিন্তা তাই সরকারের, এজন্য গঠন করা হচ্ছে একটি টাস্কফোর্স। কলকারখানা যদি পুনরায় চালু করতে হয়, এই উদ্দেশ্যে আমরা তাদেরকে খেলাপি মুক্ত করার উদ্দেশ্যে বিশেষ ঋণ নীতি সহায়তা প্রদান করেছি। অর্থাৎ এটি একটা ক্লিয়ার মেসেজ চলে গেছে যে আমরা বন্ধ কলকারখানা পুনরায় চালু হোক, সেটা আমরা চাই। উদ্যোক্তারা বলছেন সব বন্ধ কারখানা চালু করা হয়তো সম্ভব হবে না, তবে রাজনৈতিক সরকারকে গুরুত্ব দিতে হবে নীতি কৌশলের কারণে যাতে শিল্প কারখানা সংকটে না পড়ে। মনে রাখতে হবে বিনিয়োগ অর্থনীতির এগিয়ে যাওয়ার প্রাণশক্তি। অনেক ফ্যাক্টরি বন্ধ এবং এই ফ্যাক্টরিগুলোকে পরিচালনা করতে গেলে কি করা হবে, এটা হুট করে তো একদিনে সম্ভব না। এটার জন্য একটা টাস্কফোর্স করা হবে। অলরেডি সেখানে নিশ্চয়ই বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ আরও যে ট্রেড বডিগুলো আছে সবাইকে ইনক্লুড করা হবে। কেস টু কেস ভিত্তিতে সবার তো একই রকম ট্রিটমেন্ট হবে না, বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন রকম ট্রিটমেন্ট হবে। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগে ঋণের সুদ হার এখন গ্যারাকল হয়ে উঠেছে, কারণ মূল্যস্ফীতি সামাল দিতে কমানো যাচ্ছে না নীতি সুদ হার, আর সেখানেই দরকার সমন্বিত নীতি কৌশল। ফ্যাক্টরিগুলো কিন্তু রেডি, নতুন ইনভেস্টমেন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু তার ওয়ার্কিং ক্যাপিটালটা লাগবে। এবং উদ্যোক্তারা যে মালিকরা যদি এটাতে উৎসাহিত থাকে এবং সরকার যদি তাকে পুনঃ অর্থায়নে রাজি থাকে, মানে স্বল্প সুদে বা কম সুদে রাজি থাকে, আমার মনে হয় দ্য আইডিয়া ইজ এক্সেলেন্ট আইডিয়া এবং এটা আমাদের ক্যাপাসিটিও বৃদ্ধি করবে, ফরেন এক্সচেঞ্জ ইনকাম করার জন্য বাড়বে। তথ্যপত্র বলছে বিনিয়োগের এতটা পতন ঘটেনি যা বিদায়ী সরকারের আমলে ঘটল। সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের পর বিনিয়োগের দুরন্তপনা তৈরি করতে কাটাতে হবে ঘুম। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।